কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিএনপির নেতা রিয়াজুল হান্নান। গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বলেছেন, দলের কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কেউ হোক, কোনো ছাড় দেয়া হবে না। ইতিমধ্যে দুই একটা নজির সৃষ্টি করা হয়েছে। বিএনপি জনগণের দল হিসেবে সৃষ্টিলগ্ন থেকেই গণতন্ত্রের জন্য লড়াই করছে। বিগত আওয়ামী ফ্যাসিবাদী দল জনগণের চরম দুর্ভোগের কারণ হয়েছিল। বিএনপি গণতন্ত্রমনা জনগণকে নিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। একদলীয় বাকশালী কায়দায় তামাশার নির্বাচন করে জনগণের অধিকার হরণ করা হয়েছিল। বিএনপি যতবার বিজয়ী হয়েছে, জনগণের প্রত্যেক ভোটেই নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। দীর্ঘদিন পর নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটাধিকার প্রয়োগের জন্য সাধারণ জনগণ উন্মুখ হয়ে রয়েছে। তাই দলের প্রত্যেকটি নেতাকর্মীকে ভোটের জন্য জনসাধারণের কাছে যেতে হবে, জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে। জনগণ মুখ ফিরিয়ে নিলে কোনো কাজ হবে না। তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দদের কর্মকাণ্ড পর্যালোচনা করে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের তোপের মুখে আওয়ামী লীগ তাদের বন্ধু রাষ্ট্রে পালিয়ে গিয়েছে, আর তাই বিজয় সুনিশ্চিত ভেবে বসে থাকলে চলবে না। ভালো ব্যবহার ও নির্বাচনী কৌশল ঠিক রেখে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে, তাহলেই বিজয় অর্জন করা সম্ভব হবে। 28 জুন শনিবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি আয়োজিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ত শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। কাপাসিয়া সদরে অবস্থিত মডিউল কনভেনশন হলে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় উপজেলা বিএনপির সিনিয়র সদস্য FM মমতাজ উদ্দিন রেনু সভাপতিত্ব করেন। 31 দফার শীর্ষক কর্মশালার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মাজহারুল হক আনুষ্ঠানিকভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন। কর্মশালায় সংশ্লিষ্ট তৃণমূল নেতৃবৃন্দের অংশগ্রহণে উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা পরিচালনা করেছেন। কর্মশালায় উপজেলা বিএনপির 11টি ইউনিটের অন্তর্ভুক্ত 99টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের 5 শতাধিক তৃণমূল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পাকিস্তানে চলে গেলেন আত্মসমর্পণ করে। সারা দেশে তাদেরকে অবস্থিত হয়েছে 26 মার্চ তৎকালীন মেজর জিয়া আমাদের জাতীয় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি স্বাধীনতার ঘোষণা দিলেন, বললেন আই হিফাজত। ও সারা দেশের মানুষ যারা সবাই কিন্তু আপনার শুরু ছিল, তারা হচ্ছে কি করবে, কোথায় যাবে, স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর সেটা চলে গেছে পাকিস্তান। সেটা বলে দিয়েছে আমি স্বাধীনতার ঘোষণা দিব না, আমি পাকিস্তানের করে হতে চাই। কি করবে সেই সময় এই বন্ধের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ঘোষণা বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করতে। এটাই হলো আমাদের পরিচালনার সবচেয়ে বড় অধিকার এবং জনগণের কাছে আমাদের সবচেয়ে বড় ছিল যে আমাদের হাতে আমাদের দেশের মানুষের রক্ত, আমাদের হাতে এদেশের জনগণ নিরাপদ, আমাদের হাতে গণতন্ত্র নিরাপদ। এবং আপনারা এখন ভালো করে জানেন ইনশাল্লাহ এইরকম আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসক আর কিন্তু এদেশের আসবে না, এদেশের মানুষের কোনোদিন ভোটে দিবে না। কাজে এই কথাগুলো আমরা আমাদের জনগণের কাছে পৌঁছে দিতে হবে।